আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল বুরুজের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ, বুরুজ ওয়ালা আসমানের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের কসম, ওয়া শাহিদু ওয়া মাশহুদ, জুমার দিনের কসম, ওয়া মাশহুদ, আরাফার দিনের কসম, চারটা কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসহাবুল উখদুদের ঘটনা বর্ণনা করে আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, যে আসহাবুল উখদুদ গুহাবাসীদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, আন্নারি জাতিল উখুদ, আগুন প্রজ্বলিতকারীদের উপর আল্লাহ তাআলার লানত। আগুন জ্বালাইয়া ওই সমস্ত কাফেররা দূর থেকে অবলোকন করতেছে, ইদহুম আলাইহা কুউদ, তারা বসে বসে দেখতেছে ইমানদাররা আগুনে কিভাবে পুড়তেছে আর তারা দেখতেছে। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, ওই কাফেররা দেখতেছে ইমানদারদের সাথে তারা যে আচরণ করতেছে ওই আচরণগুলো তারা কিনারায় বসিয়া বসিয়া অবলোকন করতেছে। তারা তাদেরকে শাস্তি দিয়েছে কেন? আল্লাহ বলেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তারা তাদেরকে শাস্তি দিয়েছে এই কারণে ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, একমাত্র তারা আল্লাহ তাআলার প্রশংসা করার কারণে, একমাত্র প্রশংসালী আল্লাহ তাআলার প্রশংসা করতেছে, আল্লাহ তাআলার গুণকীর্তন করতেছে। এই কারণে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে গিয়ে হাজার হাজার এরকমের আল্লাহ ওয়ালারা নিজেদের জীবন দিয়েছে। আল্লাহ সামনের আয়াতের ভিতরে বলেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিনের মালিক, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিনের ভিতরে এত দুবাইয়ের মাঝে যা কিছু দেখতেছি এর মালিক কে? আল্লাহ। আমরা তো মনে করি এই বাড়ির মালিক আমি, এই গাড়ির মালিক আমি, আমার আপনার চক্ষু বন্ধ হয়ে যাওয়ার পরে এই জমিনের মালিক আমরা থাকি নাকি? তাহলে বোঝা গেল এই পৃথিবীর মালিককে, এই পৃথিবীর মালিক আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব আল্লাহ। আল্লাহ বলেন আল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ, আল্লাহ তাআলার সামনে সব কিছুই আছে, আমার আল্লাহ সব কিছুই দেখেন। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা মুমিনদেরকে জুলুম করেছে, ইমানদারের উপর যারা জুলুম করেছে, ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিন নারীদের উপর যারা জুলুম করেছে, জুলুম করার পর সুম্মা লাম ইয়াতুবু, তারা আর তওবা করে নাই। আপনি আমি যদি একজনের উপর জুলুম করে থাকি তার কাছ থেকে মাপ চাইতে হবে, ওই লোকটা যদি মাপ করে দেয় এরপর যদি আমি আল্লাহর কাছে মাপ চাই, তওবা করি, আল্লাহ তাআলা অবশ্যই মাপ করবে। আর আমি জুলুম করলাম তার কাছে মাপ চাইলাম না, আল্লাহর কাছেও মাপ চাইলাম না, আল্লাহ মাফ করবেন না। আল্লাহ বলেন সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম, জুলুম করার পর তার কাছেও মাপ চান নাই, আল্লাহ মাফ করে নাই। আল্লাহ বলেন ওই লোকটাকে আমি তওবা করার সুযোগ দিয়েছি, যদি তওবা করে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। আর যদি তওবা না করে আল্লাহ বলেন কেমন শাস্তি তার জন্য? আল্লাহ বলেন ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক, ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য আযাবু জাহান্নাম, জাহান্নামের এমন আযাব, ওয়া লাহুম আযাবুল হারিক, আযাবুল হারিক দ্বারা আল্লাহ তাআলা তাগিদ দিয়েছেন যে তাদের জন্য এমন জাহান্নামের আযাব, এমন দহন তাদের জন্য যেটার শেষ শুরু আছে আর শেষ নাই। যারা কাফের তাদের জাহান্নাম যে হবে তারা আবাদুল আবাদ জাহান্নামেই থাকবে, কখনো তারা জাহান্নাম থেকে বের হইতে পারবে না। আর যারা আমরা ইমানদার, আমাদের ভুল ত্রুটির কারণে যদি আমরা আল্লাহ না করুক কেউ আমরা জাহান্নামে যাই, এরপরে ঈমান থাকার কারণে আল্লাহ কোনো এক সময় আমাদেরকে জান্নাত দিবেন। এরপরে আল্লাহ তাআলা ঈমানদারদের ব্যাপারে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর।
নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে ওয়া আমিলুস সালিহাত, শুধু ঈমান আনলেই হবে না, ঈমান আনলাম আল্লাহর উপর, ভালো কাজ জীবনে একটাও করি নাই, আল্লাহরে মানি কিন্তু ভালো কাজ করি না। আপনার ভালো কাজের প্রতিদান পাওয়ার জন্য এক নাম্বার হলো ঈমান আনতে হবে। ঈমান আনার পর ভালো কাজগুলো করতে হবে। আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পর আপনি আমি যদি ভালো কাজগুলো করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য ওয়াদা করেছেন লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ঈমানদারের জন্য আল্লাহ বলেন জান্নাতুন তাজরি, এমন এক জান্নাত রয়েছে তাজরি মিন তাহতিহাল আনহার, তার তলদেশ দিয়ে আল্লাহ তাআলা ঝর্ণা নহরের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। ঝর্ণা দেখেন না, অনেক জায়গায় ঝর্ণা ফিট করছে, অনেক উন্নত জায়গায়, যে সমস্ত জায়গা উন্নত বাংলাদেশের ভিতরে ঝর্ণায় পানি এরকম পড়তেছে, দেখতে অনেক সুন্দর লাগে। তো জান্নাতের মেহমানদের জন্য আল্লাহ তাআলা এরকমের নহর ঝর্ণা এরকমের ফিট করে রাখছে। তারা এরকমের দুনিয়ায় কষ্ট করবে, ওখানে তারা এরকমের আরাম আয়েশ করবে। আল্লাহ তাআলা বলেন যালিকাল ফাউজুল কাবীর। আর যেই লোকটা জান্নাতে যাবে, এর জান্নাতে যাওয়ার যে সফল কামিতা আর কিছু আছে? আল্লাহ বলেন যে জান্নাতে যাবে, আল্লাহ বলেন যালিকাল ফাউজুল কাবীর, এটাই হলো বড় সফলতা, এর চেয়ে আর সফলতা কিছুই নাই। আমি মনে করি আমি এত বিঘা জমির মালিক, অনেকে মনে করে আমি এতটা বাড়ির মালিক, আমি তো সফল, আমার ছেলে আমেরিকা থাকে, আমি সফল। না, এটা সফলতা না। সফলতা আল্লাহ তাআলা সূরা আল ইমরানের ৪ নম্বর পারার ভিতরে আল্লাহ তাআলা বলেছে যে সফল হলো ওই ব্যক্তি ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ফামান যুহজিয়া আনিন নার, মৃত্যুর পরে যেই লোকটা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করলো, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, এই লোকটাই কেবল সফল কাম। এর আগ পর্যন্ত আমরা নিজেরা কাউকে কেউ আমরা সফল মনে করতে পারি না। সফলতা তখনই আসবে যখন আমার মৃত্যুর পরে হিসাব নিকাশের পরে আল্লাহ বলেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আমলনামা যখন ডান হাতে আসবে, আর সেই যার আমলনামা ডান হাতে আসবে, আল্লাহ বলেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাব নিকাশ সহজ হবে, তার হিসাব সহজ হবে। এই সহজ হওয়ার তাফসীরের ভিতরে আসছে, সহজ হওয়ার অর্থ হলো এই লোকটা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমলনামা ডান হাতে পেলে বোঝা গেল তার কোনো হিসাব নিকাশই নাই, সে সোজা জান্নাতে যাবে। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আর যার আমলনামা বাম হাতে আসবে, তার সামনে হিসাবের আর কঠোরতার শেষ নাই। এজন্য আল্লাহ বলেন যালিকাল ফাউজুল কাবীর, ঈমান আনছো, ঈমান আনার পরে ভালো কাজগুলো যদি করো, তোমার জন্য এমন জান্নাত রয়েছে যার তলদেশ দিয়ে নহর ঝর্ণা প্রবাহিত হয়েছে, আর ওই জান্নাতে যাইতে পারা এটাই আমার আপনার জন্য সফলতা। এরপর আল্লাহ সামনের আয়াতের ভিতরে বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। বাদশা, এখানে বাদশা না, বাদশা, যে নিশ্চয়ই তোমার রবের পাকড়াও বড় কঠিন। রবের পাকড়াও বড় কঠিন। আমার রব এমন রব, তিনি মানুষ যখন সীমা লঙ্ঘন করে, দেখিনি এই বান্দা কত সীমা লঙ্ঘন করতে পারে। আমার আল্লাহ তো রশি ছেড়ে দিয়েছেন, রশি ঢিল দিতেছেন যে বান্দা কত বাড়তে পারে, কত করতে পারে। আমার আল্লাহ যখন রশি টান দেয় তখন আর বাড়তে পারে না, রশির গণ্ডির ভিতরে চলে আসতে হয়। এটাই আল্লাহ বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড়াও বড় কঠিন। ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, আমার আল্লাহ প্রথমবার যেমন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, ওয়া ইউঈদ, আবার মৃত্যুর পরে আমার আল্লাহ আবার আমাদেরকে পুনরুজ্জীবন দান করবেন। এরপরে আল্লাহ বলেন ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, আমার আল্লাহ বড় ক্ষমাশীল প্রেমময়। ওয়াহুয়াল গফুর, গফুর শব্দের অর্থ ক্ষমাশীল, ওয়াদুদ শব্দের অর্থ দয়াময় প্রেমময়। আমার আল্লাহ এমন দয়ার আল্লাহ, আমার আল্লাহর কাছে কেউ যদি এরকমের গুনাহ করার পরে এই রকমের তওবা করে, আমার আল্লাহ ওই লোকটাকে মাফ করে দেয়। যেমনিভাবে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকমের ঈমান আনছেন, ঈমান আনার আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকমের যুদ্ধের ময়দানে তার নাক কাটছে,
কান কাটছে, অঙ্গ প্রত্যঙ্গ কাটছে, কাটার পরে যখন ঈমান আনয়ন করেছে তখন আল্লাহ তাকে মাফ করছে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ তো করতেই হবে, কারণ যেখানে আল্লাহ বলছেন তওবা করলে মাফ, আল্লাহ ঈমান আনছেন এখন কি সব মাফ। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বরাবর বসছেন। তখন আল্লাহ রাসূল বলেন, হে ওয়াহশী, আপনি আমার সামনে বসবেন না, একটু সাইডে বসবেন। তবে এই যে আমি যে বয়ান করি সাইডে কিন্তু তাকানো কম হয়, সাইডে তাকানো কম হয়। এখন যে যারা সামনে থাকে তাদের দিকে তাকানো বেশি হয়। আল্লাহ রাসূল বলছেন যে আপনার চেহারার দিকে তাকাইলে আমার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমার বারবার স্মরণ হয়, কারণ আপনি তো আমার চাচাকে শহীদ করছেন। এজন্য আল্লাহ তাআলা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করেছেন, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেই আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে ঈমানের সত্য ছায়ায় আসার কারণে। আল্লাহ বলেন যুল আরশিল মাজিদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহ বলেন তিনি ক্ষমাশীল প্রেমময়, যুল আরশিল মাজিদ, যিনি মহান আরশের মালিক। ফাআলুল লিমা ইউরিদ, আমার আল্লাহ বলেন তিনি যা চান তাই করেন। আমার আল্লাহ ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তাই করেন। এরপর আল্লাহ তাআলা আরেকটু জিনিস স্মরণ করাই দিতেছেন, হাল আতাকা হাদিসুল জুনুদ, হে নবী আপনার কাছে কি ওই সমস্ত বাহিনীদের ইতিহাস আসছে? ওই সমস্ত বাহিনী কারা? আল্লাহ বলে ফিরআউন, এক নাম্বার হলো ফিরআউন। ফিরআউনের ইতিহাস কি আপনার সামনে আসছে? আল্লাহ তাআলা তো জানেন, তারপরেও আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন হাল আতাকা হাদিসুল জুনুদ, যে আপনার কাছে কি ওই সৈন্যবাহিনীদের ইতিহাস আপনার সামনে আসে নাই? কোন সৈন্যবাহিনী? ফিরআউন, এক নাম্বার ফিরআউন। ফিরআউনের ঘটনা আমরা সবাই জানি, যে ফিরআউনের ইতিহাস কি আপনি পড়েন নাই? দুই নম্বরে বলতেছে ওয়া সামুদ, সামুদ সম্প্রদায় এমন ছিল, সামুদ সম্প্রদায়ের এত শক্তি ছিল, বড় বড় এরকমের পাথর কাইটা কাইটা তারা বাড়ি বানাতো, পাথর কাইটা পাহাড় কাইটা তারা এরকমের বাড়ি নির্মাণ করত। এমন বড় বড় গাছ, যেই গাছ একটা হাতি লাগবে আপনাকে বর্তমানে যে ক্যারেন দিয়ে এরকমের বা শক্তিশালী কোনো বাহন দিয়ে ডাইনা যেমন উঠানো হয়, এরকমের শক্তিশালী ছিল সামুদ জাতির। এরকমের এই জাতিদেরকে আল্লাহ তাআলা দুনিয়া এরকমের শক্তি দিয়ে আবার তাদেরকে এরকমের পদস্খলন করেছে, সেই ইতিহাসের কথা আল্লাহ তাআলা এই সূরা বুরুজের ভিতরে জানাইছেন। এরপরে আল্লাহ বলেন বালিল্লাযীনা কাফারু ফী তাকযীব, বরং যারা কাফের তারা মিথ্যার মধ্যে রয়েছে, ফী তাকযীব, তারা মিথ্যার মধ্যে রয়েছে। আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত, আল্লাহ বলেন আমার আল্লাহ তাদেরকে চতুর্পাশ থেকে বেষ্টন করে রেখেছে। তাদেরকে কাফেরদেরকে আল্লাহ বলেন আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত, তাদেরকে আমার আল্লাহ বেষ্টন করে রেখেছেন। তুমি বারবার বাড়তে পারো, কিন্তু রশি কিন্তু আমার হাতে। বাল হুয়া কুরআনুম মাজিদ, আল্লাহ বলেন এটা মহান কোরআন, ফি লাউহিম মাহফুজ, যেটা লাউহে মাহফুজে সংরক্ষিত।